তার দিনের খেদমত কার দিয়ে নেবে তিনি জানে। আমি তো নসিবওয়ালা যে আল্লাহর দিনের খেদমত করি, তাই আমি আমার বাপ গাল খাই, মা গাল খাই। এ গাল পারে না পারে না? বাপ দিলে কথা অনেকে বলে না বলে না? জোরে বলুন। আমি তো শুকরিয়া আদায় করি, খোদা তোমার দিনের পক্ষে কথা বলি বলে তাই তো আজ আমাকে ঠেক খেতে হয়। কি হয় না? হয় না? হ্যাঁ, কত সমস্যা। অনেক বক্তা মৌলী সাহেব আছে, তাদেরকে যারা নিয়ে আসে তারাই দেখি আবার আমার মাহফিলকে ব্যান্ড করে। কথা বুঝছেন না? তো কোন ইসলামের তারা প্রচার করেন, আমি কোন ইসলামের প্রচার করি ঠিক বুঝতে একটু বাকি রয়েছে কি বাকি নেই। তা আমি হতভাগা আকবরের কথাটা বলে দিয়ে চলে যাব। মুজাদ্দেদে আলপেসানি তিনি দেখুন আল্লাহ তিনাকে দাঁড় করিয়ে দিলেন। তিনি আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলো। সব বড় বড় মৌলানা মুফতি সব আকবরের দিকে, কারণ আকবর ক্ষমতায় আছে। আকবর ভিক্ষা দেয়। এই আমাদের অনেককে ভিক্ষা দিয়ে কিনে রেখেছেন, রাখেন ভিক্ষা দেয়। তাই মৌলী সাহেব মুফতি সাহেব কথা বলে না, কিন্তু মুজাদ্দিদ আলপেসানি তৎকালীন সময় আকবরের বিরুদ্ধে কথা বলল। আকবর মুজাদ্দিদ আলপেসানির সঙ্গে চ্যালেঞ্জে এলো, লড়াই হবে, চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে মুজাদ্দিদ আলপেসানি যখন ময়দানে এসেছে, দেখছে আমার পিছনে গুটি কতক, শুনছেন না? গুটি কতক, আর আকবরের দিকে ফোর্সও রয়েছে, সেনাও রয়েছে। এসব ক্ষমতা দেখে বড় বড় মুফতি, মৌলানা, পাগড়িধারী, দাঁড়িওয়ালা, দুরিওয়ালা, বড় বড় হযরতজি, পীর সাহেব, খানকা সাহেব, বুঝতে পারছেন না? খানকায় বসে থাকে যারা, আল্লাহ 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 কথা বললে, এ সব ছদ্মবেশী শয়তান একদিকে ঢুকেছে। কার দিকে? ওই হতভাগা আকবরের দিকে। শুনছেন না? কেন? ওর হাতে ক্ষমতা আছে, ওর দিকে চলে গেল। যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে সে জানে পৃথিবীর সমস্ত পেট্রোল, মিসাইল, পাওয়ার একদিকে হয়ে গেল, আল্লাহর দিকে আমরা থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আলপেসানির মুখ ছিল, কথা ছিল তা আল্লাহর জন্য। লড়াই কে তিনার জন্য করছে? আল্লাহর জন্য। তা আল্লাহর কাছে হুজুর দোয়া করলেন, আল্লাহ এই যে বিশাল বাহিনী, এর মোকাবেলা এই সামান্য গুটি কতক লোক, খোদা আপনার সাহায্য চাই। আল্লাহ সাহায্য শুরু হয়ে গেল। কি হলো? বিশাল তুফান দিয়ে হতবা আকবর এবং তার পক্ষে যারা ছিল সব নেস্তে নাবুদ আল্লাহ করে দিলেন। মুজাদ্দিদ আলপেসানিকে আল্লাহ ফতে কামিয়াবি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি একদিনে হয়েছে? কত বার, কত লড়াই, কত জুলুম, কত প্রতিবাদ, কত দিক দিয়ে লুকা হয়েছে তুমি জানো? এখন সব থেকে জিনার কিতাব কি হাদিসে সবার উপরে ইমাম বুখারী। শুনছেন? নাম শোনেন না? ইমাম বুখারীর উপরে কম জুলুম হয়েছে? তৎকালীন সময়ে যে হুকুমত শাসক ছিল ইমাম বুখারীর উপরে কম জুলুম করে না কেন? ইমামে বুখারী যখন ডাক দিত, চাটায়ের উপরে লক্ষ লক্ষ লোক বসে থাকতো। আর তৎকালীন হুকুমতের শাসক যে ছিল, লোককে ভাড়া করে নিয়ে আসলো, লোক আসতো না। তাই হুকুমত রেগে গেল। আরে ওই ফকির সাহেব, দরবেশ সাহেব, মুসলমানটা ও ডাকলে এত লোক হয়, আর আমার বেলায় হয় না কেন? মুজাদ্দিদ হযরত ইমাম বুখারীর পিছনে লেগে গেল। ইমাম বুখারী মনে দুঃখে, জুলুম অত্যাচার মনে দুঃখে হুজুর আমার এলাকা স্থান পরিবর্তন করলো। শুনছেন না? শুনেন না? আপনারা জানেন না ইমামে আজমের উপরে জুলুম হয়েছে না হয়নি? ইমাম মালিকের উপরে জুলুম হয়েছে না হয়নি? হযরতে হাসান বসরির উপরে কি জুলুম হয়েছে জানেন? এবং আমার ইমামকে তো লাস্টে কোন দিক দিয়ে যখন পারেনি, নারী ঘটিত কেসে জড়ালো। কি ঘটিত? আরে ইতিহাস পড়ো বাপ। নারী ঘটিত কেস। কি বললো? যে ইমামের নাকি অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে। বলো নাউজুবিল্লাহ। হুজুরের বিবাহিত, আবার তখন হুজুর তখন বিবাহিত, তারপরও নারী ঘটিত কেসে মিথ্যা বদনাম দিয়েছে না দেয়নি? এ জালিম সময়ের করেছে না করেনি? এই সব কিছু জানার পরও আজ আপনাদেরকে ভালোবাসি, আপনাদের আখিরাতের ভালোর জন্য, আপনাদের বাচ্চাদের দুনিয়ার ভালোর জন্য বলবো, আল্লাহ ও রসুলকে মহব্বত করুন, মজবুত করে ধরুন। আর যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আল্লাহ ও রসুলের জন্য, হকের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, অর্থাৎ এগুলো সব ইসলামের জন্য কাজ করছে,
তাহলে আমার সঙ্গে জুড়ে আছেন, জুড়ে থাকতে হবে। রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? হাত নামান। আজকে সময়ের জালিম শাসক তোমার বুকে বোল্ডুজার তুলতে পারে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমার আল্লাহ যদি তোমাকে ওই হালে মৃত্যু দিয়ে জান্নাত দেয়, তুমি রাজি আছো না? না, হ্যাঁ প্রস্তুত। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। জোরে বোন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু সব দুনিয়া ছোট ছোট সব জালিমদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাদেরকে আরো পাগলা করে দিক, আরো খারাপ করে দিক। বোন আল্লাহুম্মা আমিন। আসুন, একটু যে উদ্দেশ্য করে নিয়ে এসছে, উনি বলেছিল শুধু যাবেন, একটু দোয়া করে দেবেন। আমি তো একটু বেশি করে বলে ফেললাম। কথা বুঝে আসছে না? কেন উনি জানে ভাইজানকে বলতে দিলেই হক কথা বলবে, ওই জন্য বলেছিল একটু যে মাই মুরব্বীদের জন্য দোয়া করে দেবেন। আমি একটু বললাম, আপনারা অখুশি হলেন। যদি আপনারা অখুশি হন, আমার তাহলে কি বলা বন্ধ করে দিতে হবে? না 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 না, অত সহজ নয়। আমি আপনাদের থেকে দূরে সরে যাব, তাও ভালো। বলা বন্ধ কেন? এটা আমার ডিউটি। আল্লাহ আমায় জবানে কথা দিয়েছে মোস্তফার দ্বীনের খেদমত করার জন্য। আল্লাহ আমায় জবানে কথা দিয়েছে শয়তানে ও শয়তানের চালাদের বিরুদ্ধে বলে আল্লাহর বান্দা বান্দিগুলোকে বুঝাবার জন্য। ঠিক না বেটি? তাহলে দুটো দল, একটা রহমানের আর একটা শয়তানের। রহমানের দলে নামাজে ডাকে, রোজায় ডাকে, হজে ডাকে, জাকাতে ডাকে, ইনসাফে ডাকে, ইনসানিয়ত ডাকে, মানবতায় ডাকে, কল্যাণে ডাকে, মা বাপের ভালোবাসা সম্মানের ডাকে, কথা বুঝি এতিমদের ভালোবাসার জন্য ডাকে, রাষ্ট্রকে প্রেম করার জন্য ডাকে। এগুলো রহমানের দলের কাজ। আরো অনেক কাজ আছে। আর শয়তানের দলের কাজ কি? মেলায় ডাকবে, যাত্রায় ডাকবে, মদে ডাকবে, লুটাতে ডাকবে, খুন করাতে ডাকবে, চিটিংবাজিতে ডাকবে। কথা বুঝে আসছে না? মদ খাওয়াতে ডাকবে, খেলাতে ডাকবে। খেলাতে গিয়ে দেখবেন অর্ধ উলঙ্গ মেয়ে নাচছে। এই সব শয়তানি দেখে 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 আমাদের চোখের জেনা করাবে, কানের জেনা করাবে, অন্তরের জেনা করাবে, করিয়ে করিয়ে আল্লাহ থেকে দূরে সরাবে। এটা শয়তান ও তার চেলাদের কাজ। বুঝতে পারছেন না? পারেননি? বুঝতে পেরেছেন না? পারেননি? তাহলে বলুন, আজকের দিনে এই অজ যদি করি, তাহলে যারা শয়তানের পক্ষে কর্মকাণ্ড শুরু করেছে তারা কি আমার জলসা করতে দেবে? জোরে বলবেন তো, করতে দেবে? তোমরা কি পিছিয়ে যাবে নাকি? যে হুজুর হুজুর তুমি জলসা করবে না, ঘরে বসে থাকো, আমার দেখার দরকার নেই। তুমি কি মনে করেছো আমি ঘরে বসে থাকলে আমার অসুবিধা আছে? শুক্রবার দিন যারা যায় তারা জানে, 3 দিন ইসালে সাহেব শুধু লাইন দেয় তাই না, ইসাল সাহেব লাইন দেয় তাই না, শুক্রবার দিনও মুসাফা করতে গেলে আমার সঙ্গে লাইন দিতে হয়। আমি ভুল বললাম? এটা বলে কি আমি অহংকার করছি? না, আমি বুঝাতে চাইছি যে আল্লাহ ধরো, নবী ধরো, এর মজা আলাদা, এর মজা আলাদা। এতে যদি তোমাকে গরম বালিতে শুইয়ে রাখে, ওখানে শুয়েও মজা পাবে। কেন? কিয়ামতের দিন তোমার নামটা কোনো সন্ত্রাস শয়তানের দলে নয়, আর রহমানের দলই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। কথা বুঝতে পারছো না? এই দুনিয়ায় কত জন জন ছেলে কি হয়েছে ভাই? না ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আছেন না? না, এই দুনিয়ায় কত জন জন ছেলে ডিপ্রেশনে, টেনশনে আত্মহত্যা করছে। আছে না? নাই। কিন্তু মনে রেখে দিও, যারা মোস্তফার প্রেমিক হয় তাদের উপরে যতই প্রেসার দেওয়া হোক, তারপরেও তারা এক চুল পরিমাণ ভেঙে পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মিডিয়া খুললে একটা নতুন কি খবর সব চারিদিকে ছড়াচ্ছে। কথা বুঝছেন না? মিডিয়া খুললে আমি তো দেখি অবাক। হ্যাঁ, কি ব্যাপার? তুই আমাকে বলিছিস, না বলিস, কথা বলছিস কেন? বলছে আমার ইচ্ছা আপনাকে শোনাবো। শুনছেন না? বুঝতে পারছেন না? পারেন? এই খবরটা শুনে ছোট শয়তানের মাথা খারাপ হয়ে গেছে, নতুন করে আবার সব জুলুম শুরু করে দিয়েছে। কথা বুঝছেন না? আরে শয়তান যতই চেষ্টা করুক, যদি জুলুম করে যদি রুকা যেত, তাহলে মুসা নবী দুনিয়ায় কামিয়াবি দিতে পারত না। যদি জুলুম করে রুকা যেত, ইব্রাহিম নবী কামিয়াবি হতে
পারতো না। জুলুম করে যদি রুকা যেত আমিনা লাল তাহলে পৃথিবীতে শান্তির ধর্ম প্রতিষ্ঠিত করতে পারতো না। জুলুম করে যদি রুকা যেত ভারতবর্ষের রাজা, তখন বিরাট ভারত, আবার এত ছোট নয়, তখন বাংলাদেশ ছিল, শ্রীলঙ্কা ছিল, আফগান ছিল, পাকিস্তান ছিল, সব মিলিয়ে ভারত। তখনকার রাজা আবার ভোটাভুটিতে নয়, রাজা নিজে খোদ মালিক। হতভাগা আকবর তাহলে মুজাদ্দিদ আলপেসানির কাছে হারতো না। শুনছেন না শোনেন? জুলুম কখনো কামিয়াবি হতে, জোরে বলেন। আর এটা মনে রাখবেন, কারবালা যদি না হয় ইসলামের রনকও আসে না। হার কারবালাকে বাদ ইসলাম, জোরে বলুন। আর ইসলাম মানে কি বললাম? দাড়ি টুপি শুধু? ইসলাম মানে একটা ব্যক্তিগত কোন ধর্মের কিছু নামাজ রোজা হজ নাকি? ইসলাম সভ্যতার নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, অন্যায় মিটাবার নাম, মানবতার নাম। কথা বুঝে আসছে? হার কারবালা के बाद ইসলাম জিন্দা होता है। লিহাজা যত কারবালা হবে সমাজ থেকে অন্যায় মিটবে, জুলুম মিটবে, রাহাজানি মিটবে, খুন মিটবে, চুরি মিটবে, অন্যায় মিটবে, মিথ্যা মিটে যাবে। পৃথিবীতে কেউ সব সময় জন থাকে না। অনেক সময় দেখবেন একটা ছবি সমাজে দেখায়, সিংহ দেখবেন পেট ঢুকে রুগা কাটি হয়ে দুর্বল হয়ে পড়ে আছে, অথচ এক সময় জঙ্গলে খুব দাদাগিরি দিছিল। কথা বুঝছেন না? অতএব বাপ, তোমাদের এলাকাতে এই ভারত বা বাংলায় খুঁজে দেখো, অনেকে অনেক রকম করেছিল, এখন ঘরের মধ্যে পড়ে আছে বিছানায়, লোক দেখতে যাওয়ার সময় নেই। আর আমার সাইফুদ্দিন সিদ্দিকীর কবরে হাজারো হাজারো লোক এখনো ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? সাইফুদ্দিন সিদ্দিকী ছিলেন হকের পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, অর্থাৎ আমিনা লালের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহর গোলাম হও, রাসূলুল্লাহর গোলাম আর কথা নয়। আসো।